হ্যালো এভরিওয়ান। তো যেই দিনটার জন্য তোরা এতগুলো মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ওয়েট করেছিলি, কালকে হচ্ছে সেই দিনটা, অর্থাৎ 3 মে, নিট 2026 এক্সাম। তো দেখ, এই মুহূর্তে বিশেষ করে শনিবার আজকে রাত্রিরে খুবই টেনশন হয় যে কালকে এক্সাম হলে কি আমার সব কিছু মনে পড়বে কি পড়বে না, আমরা ঠিকঠাক করে করতে পারবো কিনা। এত বছর, কেউ 3 মাস, কেউ 6 মাস এত এফোর্ট দিয়েছি, আলটিমেটলি সব কিছু আউটপুট কালকে পাবো কিনা। দেখ, এই টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক, আমার ক্ষেত্রেও হয়েছে, সবারই ক্ষেত্রেই হয়েছে। তো খুব টেনশন করিস না, সব কিছু ভালো হবে। তোরা খুব ভালো করে সারা বছর পড়েছিস, প্রচুর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করেছিস, প্রচুর মক টেস্ট দিয়েছিস, দেখবি কোশ্চেন সব ওগুলোর মধ্য থেকে আসবে। তো ভাবলাম নিট যেহেতু কালকে, তো কিছু জিনিস তোদের সঙ্গে শেয়ার করি যেগুলো তোরা একটু মাথায় রেখে যদি এক্সাম হলে যাস, তো এক্সাম অনেক বেশি ভালো হবে। তো সবার প্রথমেই দেখ, এক্সাম যেহেতু 2টোর থেকে, তো কেউ বেশি লেট করিস না। অনেকে ভাবছিস 2টোর থেকে এক্সাম, আমি 1:30টার সময় ওখানে পৌঁছাবো, তো এরকমটা প্লিজ করিস না। মোটামুটি 12টার মধ্যে সবাই ওখানে প্লিজ পৌঁছে যাস, কারণ নইলে একসঙ্গে যখন সবাই ঢুকতে যাবি, তো সেক্ষেত্রে অনেক লেট হতে পারে ঢুকতে, তো সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে যাস। আর যাদের বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় টাইপের সিট পড়ে, আর্মি, এয়ারফোর্স, এগুলো একটু দেখে নিস ভালো করে, কারণ অনেক সময় এই সিটের জায়গায়, মানে একটা জায়গায় সেন্টারের জায়গায় আমরা অন্য জায়গায় সেন্টারে চলে যাই, তো এইগুলো যাতে না হয় একটু খেয়াল করিস। তারপর যেহেতু পরের দিন ভোটের রেজাল্টও আছে, তো ট্রান্সপোর্টে আশা করছি প্রবলেম হবে না, বাট যদি কখনো হয়ে যেতে পারে, তো ওই জন্য একটু টাইম হাতে নিয়েই বাড়ির থেকে বেরোস, যাদের বিশেষ করে দূরে সিট পড়েছে, তো একটু টাইম হাতে করে বেরোস। আর গরম খুব বাইরে, তো ডিহাইড্রেট হয়ে যাওয়ার খুব চান্স থাকে। তো একটা ট্রান্সপারেন্ট বোতল, যেহেতু এনটিও মেনশন করে দিয়েছে ট্রান্সপারেন্ট বোতল একটা করে ইউজ করার জন্য, তো একটা 1 লিটার 1.5 লিটারের ট্রান্সপারেন্ট বোতল পুরো ভরে নিয়ে যাস বাড়ির থেকে। আর যদি বলিস খাওয়া দাওয়া কি করে যাবো, তো হালকা টিফিন করে যাস। দেখ, পড়াশুনো রিলেটেড জিনিস তো আর লাস্ট মুহূর্তে বলে খুব একটা লাভ নেই, যে জিনিসগুলোতে একটু যাতে মাথাটা আমাদের ঠান্ডা থাকে সেগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তো মোটামুটি একটুখানি ভাত বা যে যেমনটা খেতে পছন্দ করিস, এমন না একেবারে খালি পেটে যাস না, কারণ ব্রেনে তো গ্লুকোজ আমাদের প্রয়োজন হয় না। যখন গ্লুকোজ যদি ঠিকঠাক করে সাপ্লাই হয়, তখনই আমরা ঠিকঠাক করে মাথা আমাদের ফাংশনাল হবে, ব্রেন ঠিকঠাক করে ফাংশন হবে, এবং আমরা ঠিক করে আউটপুট পেতে পারবো। তো প্লিজ একটু ভালো করে খাওয়া দাওয়া করি বাড়ির থেকে যাস। আর এক্সাম হলে প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে পড়বি, আন্ডারলাইন করে করে পড়বি, এবং যেরকমভাবে প্র্যাকটিস করেছিস মক টেস্টে, কেউ হয়তো আগে বায়োলজি প্র্যাকটিস করেছিস, কেউ কেমিস্ট্রি আগে প্র্যাকটিস করেছিস, কেউ ফিজিক্স আগে প্র্যাকটিস করেছিস, যেমনটা প্র্যাকটিস করেছিস কালকে ওখানেও ঠিক সেরকমটাই করবি। এরকম না যে নতুন করে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু হঠাৎ করে ভাবনা চিন্তা আসলো সেরকমভাবে করছিস, প্লিজ এরকমটা করবি না। ওই মাঠটাও তোরা যেভাবে ফিল করবি ভেবেছিস, কেউ হয়তো পুরো সেট কমপ্লিট করে ফিল করবো ভেবেছে, কেউ 10টা করে কমপ্লিট করবো ভেবেছে, কেউ হয়তো পার সেগমেন্ট বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা আলাদা আলাদা করে করার পরে করবে ভেবেছে, কেউ রাউন্ড ওয়াইজ করবে ভেবেছে। তো যেরকমটা যে ভেবেছিস, সেরকমটা যে প্র্যাকটিস করেছিস মক টেস্টে, ঠিক সেরকমটাই করবি, নতুন রকম কিছু ভাববি না, ঠিক আছে? আর বিশেষ করে এই লাস্ট দিন, মানে শনিবার দিনকে অনেক সময় মনে হয় যে কি রিভিশন করবো। দেখ, আর বেশি কিছু খুব একটা রিভিশন করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি তোর ওভারঅল সব কিছু দেখেই নিয়েছিস। বিশেষ করে বায়োলজির যদি কিছু ইম্পর্টেন্ট শালটালগুলো বা কিছু ইম্পর্টেন্ট ডাটা, বিশেষ করে আমাদের মরফোলজি বল, প্ল্যান্ট কিংডম বল, অ্যানিমেল কিংডম বল, এগুলোর যদি এক্সাম্পলগুলো একবার দেখার পসিবল হয়, তো একবার দেখে নিতে পারিস। ফিজিক্স কেমিস্ট্রি একটু হালকা পাতলা ফর্মুলাগুলো একবার রিভিশন করতে পারিস। নতুন করে কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, এবং নতুন করে কোনো মক টেস্ট আজকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাতে বেশি রাত করবি না, মোটামুটি 9টা-10টা মধ্যে পর্যন্ত পড়াশোনা করে সব কিছু ক্লোজ করে দিবি, ঠিক আছে? আর 11টা সাড়ে 11টার মধ্যে প্লিজ ঘুমিয়ে পড়ার চেষ্টা করবি। জানি ঘুম আসে না, আমার ক্ষেত্রেও আসেনি ঘুম, আমার সারা রাত্রি একটুও ঘুম হয়নি। তো এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে যে আজকে রাত্রে একদমই ঘুম আসছে না, কারণ স্ট্রেস আমাদের খুব বেশি থাকে, অ্যাংজাইটি খুব থাকে, তো অনেক সময় নাই আসতে পারে। তা যদি ঘুম না হয় তাও টেনশন করবি না, তোরা সারা বছর খুব ভালো করে পড়েছিস, তো এক্সাম খুব ভালো হবে, ঠিক আছে? এই আজকের দিনটায় কি করছিস তার উপর কোনো বিশাল কিছু এক্সাম কেমন হবে ডিপেন্ড করে না। সারা বছর যেরকমটা পড়েছিস ঠিক সেরকমটাই ভালো এক্সাম হবে, ঠিক আছে? নিজের উপর বিশ্বাস রাখ, তোরা পড়েছিস, কোশ্চেন তোদের পড়ার জায়গার থেকেই আসবে। নতুন করে কিছু এক্সাম হলে একদম বিশাল আনকমন কিছু চলে আসবে না, যদিও বা আসে সেগুলো 1টা-2টো কোশ্চেন হবে, তার জন্য কখনোই সিলেকশন আটকাবে না। তো যারা মোটামুটি বর্ডার লাইনে আছিস, বিশেষ করে যারা মক টেস্টে দেখতে পাচ্ছিস যে বর্ডার লাইনে ছিলিস, 500 থেকে 550 বা 450 এরকম স্কোর করতিস, তো তারা একদম টেনশন করবি না, কালকে নিজে তোদের বেস্ট দিয়ে আয়, ঠিক আছে? আর যারা খুব ভালো স্কোর করেছিস, মানে মক টেস্টে করছিলি, তারাও টেনশন করবি না, ওভার এক্সাইট হয়ে যাবে না এক্সামে কোনো কোশ্চেন দেখে। আবার কোনো কোশ্চেনে প্লিজ আটকে যাবে না, অনেক সময় হয় কোনো কোশ্চেন আমরা ইগোতে নিয়ে নিই, এই কোশ্চেনটা হচ্ছে না, তার একদম সিম্পল একটা লজ অফ মোশন থেকে একটা কোশ্চেন এসে যায়, তুই ওই টাইপের কোশ্চেন অনেকবার করেছিস, বাট এক্সামে যদি বাই এনি চান্স ধর ওই কোশ্চেনটা খুব টাফ লাগলো তোর, বা কোনো একটা ডিফিকাল্ট ক্যালকুলেশন চলে আসলো, তো আমরা কি করি না, ওই কোশ্চেনটার পেছনে টাইম ওয়েস্ট করে দিই। তো এরকম প্লিজ করিস না। যদি এরকম কোশ্চেন হয়, তো ওই পরের কোশ্চেন এগিয়ে যাবে, ঠিক আছে? যখনই কোনো কোশ্চেনে মনে হচ্ছে আটকে গেছিস, ওই কোশ্চেনে আটকাবি না, পরের কোশ্চেনে চলে যাবি। তো আটকানো একদমই যাবে না, ঠিক আছে? আর বাকি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যেটাই যে যতটা টাইম ভেবেছিস ফার্স্ট রাউন্ডে দেওয়ার জন্য,
ঠিক সেম টাইম দিবি, কখনোই বেশি ওভার টাইম দিবি না, ঠিক আছে? আর কালকে যখন বাড়ির থেকে বেরোবি তো তোরা যে তোদের ভগবানকে মানিস, খ্রিস্টানকে মানিস, আল্লাহকে মানিস বা যীশু খ্রিস্টকে মানিস, যাকেই মানিস না কেন তাকে প্রণাম করে যাস। এবং দেখ তোরা সারা বছর এফোর্ট দিয়েছিস, তোদের সঙ্গে সব কিছু ভালোই হবে, ঠিক আছে? ভগবান সঙ্গে আছে তোদের, খুব ভালোই হবে। আর কালকে কোনো ঝামেলা টামেলা করার কারোর সঙ্গে কোনো প্রয়োজন নেই। মা বাবাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে বাড়ির থেকে যাবি। কোনো ঝামেলা করার দরকার নেই। কোনো অটো ড্রাইভার হোক, বাসের ড্রাইভার হোক, কারোর সঙ্গে কোনো টাকা পয়সা নিয়েও ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। যে যা চাইবে কালকে দিয়ে দিবি এক্সাম হওয়া পর্যন্ত। কারণ কালকের দিনে মাথাটা ঠান্ডা রাখাটা খুব প্রয়োজন। মাথা যদি ঠান্ডা থাকে তাহলে অনেক ডিফিকাল্ট কোশ্চেনও খুব ভালো করে সলভ করা যায়। যদি 2025-এর মতো পেপার চলে আসে, যদি তুমি তার থেকেও বেশি লেন্দি চলে আসে, তাও ঘাবড়ে যাবি না। যেগুলো আগে হচ্ছে সেগুলো আগে করে নিবি। কখনোই যাই প্রশ্ন আসুস না কেন, তোরা অনেক মক টেস্ট দিয়েছিস, অনেক টাইপের জিনিসকে তোরা ফেস করেছিস, তো এক্সাম হলে সব কিছুকে সেভাবে ট্যাকেল করবি, ঠিক আছে? খুব ইজি কোশ্চেন চলে আসলো একদম, মানে দেখছিস যে একদম ইজি চলে এসেছে 2023-2024-এর মতো লেভেলের, তাহলে আমাকে 650-680 পেতে হবে, এরকমটাও ভাববি না। চুপচাপ নিজের মতো সলভ করতে থাকবি, দেখবি সব কিছু লাস্টে গিয়ে সব কিছু ঠিকঠাকই হবে। কোনো কিছু ওভার এক্সাইটও হবি না এবং ওভার ডিপ্রেসও হবি না। বাকি এক্সাম খুব ভালো হবে। ওই মার্কগুলো বলে 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 ফিল করবি, একে ডে বলে একে ডে ফিল করবি, দুয়ে ডে বলে দুয়ে ডে ফিল করবি, এরকম বলে 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 প্লিজ ফিল করবি। ওই মার মিস্টেক যেন না হয়। আর ফার্স্টে যখন ওই মার দেবে ঠিকঠাক করে রোল নাম্বার, তার সঙ্গে যেগুলো রেজিস্ট্রেশন নাম্বার, যেগুলো যেগুলো ফিল করার আছে সবগুলো খুব সুন্দর করে ফিল করবি। আর পরীক্ষার ইনভিজিলেটর তো খুবই জানিস আমরা যে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আসে। তো দেখ যাই বলবে ওদেরকে চুপচাপ করে দিবি, কারণ ওরাও কিছু করার নেই, ওদেরও এটা করার কাজ বলে ওরা করে, তাহলে বারবার বারবার কেন আমাদেরকে ডিস্টার্ব করবে? তো যেগুলো যাই বলবে চুপচাপ করে দিবি, একদমই টেনশন নিবি না। আর যেহেতু গরম খুব পড়েছে, 15 মিনিট অন্তর অন্তর এক টক করে জল খেয়ে নিবি এক্সাম হলে। আর কে কি করছে সাইডে, কে কটা সলভ করছে, কে কি পারলো কি কি পারলো না, এইসব দেখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, কারোর সঙ্গে নেক্সট কবে আর দেখা হবে কি হবে না তোরা কেউ জানিস না। তো প্লিজ এইসব জিনিসের মধ্যে একদমই পড়বি না। বাকি পরীক্ষা খুবই ভালো হবে। রিভিশন যদি বলিস সানডে রবিবার দিন সকালে কি করবো, তো দেওয়াল টেওয়ালে তোরা যেগুলো টাঙিয়েছিস প্রত্যেকের ঘরে টাঙানো থাকে, তো সেইগুলো একটু হালকা পাতলা দেখতে পারিস। নতুন করে কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। বাকি এক্সাম খুবই ভালো হবে। সকালে তোরা খুব ভালো করে পড়েছিস, অল দ্য বেস্ট সবাইকে। তো ওয়ান্স অ্যাগেন অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। খুব ভালো করে এক্সাম দিয়ে আয়। এবং সরি, রাত্রিবেলায় একটা আমরা লাইভেও আসবো, দেখি 8টা বা 8:30 থেকে একটা লাইভেও আসবো। তোরা চাইলে জয়েন হতে পারিস, কারণ আমি জানি যে লাস্ট মুহূর্তে পড়তে ইচ্ছা করে না, তো টেস্টে স্লিপ করার জন্য তোদের সঙ্গে লাইভেও আসবো। তো আমি সায়ন্তন দুজনেই থাকবো, তো তোরা চাইলে জয়েন হতে পারিস, ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে খুব ভালো করে পড় এবং ভালো করে পরীক্ষা দিয়ে আসবি। তোদের সবার সঙ্গে পরে কথা হবে কোনো না কোনো মেডিকেল কলেজ অবশ্যই। বাই, অল দ্য বেস্ট।